ফাইনালি আমাদের ট্রেন ঢুকে গেছে 11টা 30-এ। আর এখন আমরা এই যে রাত্রের খাবার খেতে বসে পড়েছি। আর এই যে দুটো মহারানী এইদিকে, আর ওই যে তারা শুধু খালি প্লেট খাচ্ছে। গাইস খাবে। আর এই যে আমাদের খাবার, চলো খেয়ে নিই, তারপরে রেস্ট করতে হবে। সকালবেলায় কাজ রয়েছে আমাদের। সকালে তো কাজ আছে, এখন কাজ আছে নাকি? সকালে না, মানে বিকালে, কালকে বিকালে আমাদের কাজ রয়েছে। চলো সবটাই তোমার সাথে পরপর শেয়ার করব। আর আমরা মিষ্টি এনেছিলাম নিজেদের জন্য দুটো দুটো করে, তো ওরা আমাদেরকে রুটি দিল, আমাদেরকে তো দিতে হবে তাই না? এই যে কি বাবা, লোকটাকে চমচম বললাম একই লংচং দিয়ে দিল রে ব্যাং। আলাদাই মিষ্টি বলেছি, আলাদাই দিয়ে দিল। আমরা দুটো দুটো করে নিয়েছিলাম, বুঝলে? হ্যাঁ না, অত কত করে খাও, আমরা অত কত করে নিয়ে নিচ্ছি। যে গাইস চলো, সত্যি গো এই লোকটা কি মিষ্টি দিয়ে দিল। আমরা মালাই চমচম চেয়েছিলাম আর এটা দিয়ে দিয়েছে। পাগল যত সব, কি বলবো। চলো খাই, এটাই এখন কি করে যাবে। আর এই যে সাথে আর একটা জিনিস অ্যাড হলো, আলু ভাজা। কি গো দিদি, কেমন লাগছে তোমার? দিদি বলছে আমার এই জামনার পাশে এই ট্রেনে অনেক ইচ্ছা ছিল অনেক দিন ধরে বসার। তো বলো, কিছু বলো। এই যে সিটটা পেয়েছি না, এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে যদি কখনো আমি দূরে যাই, আমার ইচ্ছা ছিল আমি ব্যাঙ্গালোর যাব। এক টাইমে ইচ্ছা ছিল, হবে, এটাও পূরণ হবে যখন আমার নিজস্ব টাকা থাকবে, আমি নিশ্চয়ই যাবো। এমনি এই সিটটা না পাওয়া যায় না সাধারণত, এটা পেলাম তো আমি খুব খুশি হয়েছি। এটা পেলাম একটা সারপ্রাইজ, ভাবিনি কখনো এটা পাবোই। আর অনেক দিদির ভাবছিল যে ট্রেনে বসার জায়গা পাবো কিনা, না নিচে বসতে হবে। যাই হোক শেষমেশ ভালোই হলো, যা হয় ভালোর জন্য হয়। আর যে চলো খাওয়া যাক।